রেলের জমিতে 1 টাকায় পাট্টা দেওয়ার ভাবনা, নয়া উদ্যোগ শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাট্টা দেওয়ার বিষয়ে 1 টাকায় পাট্টা দেওয়ার চিন্তা ভাবনা করছেন শহরের মেয়র গৌতম দেব। বহুদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন অনেকে, কিন্তু কোনো স্থায়ী কাগজপত্র নেই। ফলে সরকারি সুযোগ সুবিধা যেমন ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ বা ব্যাংক ঋণের সুবিধা থেকেও বঞ্চিত তারা। শনিবার 116তম টক টু মেয়র অনুষ্ঠানে এই প্রসঙ্গটি ফের আরো একবার উঠে আসে। মেয়রের কাছে ফোন করে এক ব্যক্তি নিজের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং রেলের জমিতে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাট্টার দাবি জানান। মেয়র গৌতম দেব এই ফোন কল শুনে ক্ষোভ উগরে দেন রেল দপ্তরের ভূমিকাকে ঘিরে। তিনি বলেন, রেল শুধু জমি কিনে নিতে বলেছে, কিন্তু গরিব মানুষের পক্ষে বর্তমান জমির দাম দিয়ে তা কেনা সম্ভব নয়। এই সমস্যা সমাধানে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। এদিন আরো মেয়র কি জানালেন শুনবো। রেলের অর্ডারকে জমিগুলো যেগুলো হোল্ডিং ট্যাক্সের আবেদন করছে, সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা এমআইসি বোর্ড মিটিং করে আমাদের নীতিগত অবস্থান ক্লিয়ার করেছে। এখন আধিকারিক যিনি কমিশনার ম্যাডাম, উনি এটা রিভিউ করছেন। ওনার একটু দ্বিধা রয়েছে যে এইভাবে তো এখানে তত্ত্ব হিসেবে পরিচালনা করতে গেলে অনেক ক্ষেত্রে আমাদের মানুষের স্বার্থের সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে কি যে এগুলো দীর্ঘদিন ধরে, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 20 বছর, 25 বছর, ভেরি রিসেন্ট নয়, বহুদিন ধরে লোকগুলো বসে আছে। এবং আমাদের এখানে রেল, আর্মি আর স্টেট গভর্নমেন্ট, এই তিনটে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের জায়গা। তার মধ্যে আর্মির জায়গা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই, যে এটা দেশের সুরক্ষা, সেই জায়গাগুলো প্রোটেক্ট করা। আমরা আর্মিরা যখন যেখানে বলে আমরা সাপোর্টও দিই। আমাদের পুর নিগমের মধ্যে সালুদানা সাইডে বা এনজিপি সাইডে আর্মি এবং সেমি আর্মি অনেক জায়গা আছে, সেগুলো ঠিক আছে। রেলের জায়গাগুলো কি হয়েছে, এত বিস্তীর্ণ জায়গা রেল নিয়েছে, তাদের রেল লাইন, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আমি 1 লক্ষ সই সংগ্রহ করে, মিনিমাম 1 লক্ষ সই সংগ্রহ শুরু করব জুনের 15 তারিখের পর থেকে। যে রেলে যারা লোকেরা বাস করে, অব্যবহৃত জমি, যে জমির প্রয়োজনীয়তা নেই, সেই জমিগুলোকে 1 টাকার বিনিময়ে মানুষকে, যেমন রাজ্য সরকার দেয় সেভাবে 1 টাকার বিনিময়ে পাট্টা দিয়ে দেওয়া হোক, এই দাবিটা আমরা করব। এবং যতদিন পর্যন্ত না এই পাট্টা প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা টেম্পোরারি বেসিসে এদের একটা হোল্ডিং নাম্বার দিয়েছে। হোল্ডিং নাম্বারে কিন্তু কোনো টাইটেল পাস করে না। হোল্ডিং নাম্বার মানে টু হোল্ড দি প্রপার্টি। সেটা হলে কি হবে, ট্রেড লাইসেন্স পাবে, জল পাবে, ইলেকট্রিসিটি পাবে, সেইটা আমাদের করাতে হবে। সেইটা নিয়ে বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি। রেলের জায়গা হ্যান্ড ওভারের জন্য আমি একটা দাবিপত্র তৈরি করে 1 লক্ষ মানুষের সিগনেচার করে মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এটা দিল্লিতে রেল ভবনে আমরা পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা শুরু করব। ম্যাপ দিয়ে কোথায় কোথায় জমি, আমি সেই কাজটা শুরু করেছি। এবং এই বস্তির লোকদের নিয়ে আমরা রাস্তাতেও নামব। কিন্তু সাথে সাথে ফর দি টাইম বিং এই হোল্ডিং নাম্বারগুলোর জন্য প্রক্রিয়া করে আমরা ডিসিশন দিয়েছি। এবং কতগুলো এরকম অ্যাপ্লিকেশন দরকার হলে আমরা গিয়ে তাদের দিতে হবে। যেমন নিউ সিনেমার ওখানে মানুষের কাছে চলো প্রোগ্রামে গিয়ে দেখেছি সমস্ত লোক ব্যবসা করছে, কিন্তু তার ট্রেড লাইসেন্স ছাড়া করছে, কেননা রেলের জায়গা, তাদের হোল্ডিং নাম্বার নেই, সুতরাং তার ট্রেড লাইসেন্স পাচ্ছে না। এর কোনো মানে হয় না। তার থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যস্ত করতে হতো। কালকে আগুন লেগে গেলে সেখানে সে কোনো ক্লেম পাবে না, অবৈধ হয়ে যাচ্ছে দোকানটা। সেই মানুষের তো জীবন জীবিকার, তার নিরাপত্তা, এটা আমাকে দেখতে হবে। আইন কিসের জন্য? আইন তো মানুষের জন্য না। সেই মানুষের স্বার্থে আমাদের এই কাজটা করতে হবে। এটা হচ্ছে আমাদের রুল বুকের সমস্ত নিয়ম হয়তো তার সাথে ম্যাচ করছে না। আর একজন আধিকারিক, তিনি তো ওই আইনের ব্যাপারটাকে উনি প্রাধান্য দিচ্ছেন, দেওয়ার কথা। আমি সেই জন্য ওনার প্রতি কোনো অসুয়া বা রাগও আমি দেখাচ্ছি না। আমি বলছি যে বোর্ড যখন সিদ্ধান্ত নিচ্ছে, বোর্ড হচ্ছে সর্বোচ্চ, সেটাকে মান্যতা দেওয়া হোক। আপনি আপনার নোটের মধ্যে বলে দিন যে এটা বোর্ডের সিদ্ধান্ত, আমি বোর্ডের সিদ্ধান্তটাকে ক্যারি করছি। সেটা উনি যখন সই না করছেন, আমরা দিতে পারছি না। আমি এটা নিয়ে কলকাতায় আমাদের রাজ্য সরকারের সাথে কথা বলবো, এই সমাধান সূত্র খুঁজছি। কিন্তু 15 তারিখ থেকে জমি হস্তান্তরের দাবিতে আমাদের দাবি সনদ যাবে দিল্লিতে, এবং আমরা চিঠি পাঠাবো
চিঠির সাথে আমরা 1 লক্ষ মানুষের সিগনেচার দেবো। স্বাক্ষর সংগ্রহ শুরু হয়ে গেছে। শুরু করবো 15 তারিখ থেকে। এই রিভিউ মিটিং এর ব্যাপারটা কি করতে চাইছেন? রিভিউ তো আমি করলাম সেদিন, 6টা ওয়ার্ডের রিভিউ করলাম। লাস্ট যে 9 নম্বর ছাড়া যে ওয়ার্ডগুলোতে মানুষের কাছে রিভিউ করলাম, পিপিটি করে রিভিউ করলাম। কতগুলো ডিপার্টমেন্টের কতগুলো প্রবলেম একেবারে মাইক্রো লেভেলে বসে করেছে। আমার অন্য কোথাও কেউ করেছে কিনা আমি জানি না। একেবারে মাইক্রো ইন্ডিভিজুয়াল একটা লোক কিছু বলেছে, সেটাকে নিয়েও আমরা যতগুলো বিষয় অ্যাড্রেসড হয়েছে সবটা নিয়ে রিভিউ করেছে। এবার তার উপরে কাজ হবে, মানুষকে জানিয়ে দেওয়া হবে। এখানেও মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে টক টু মেয়রে, কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত পেন্ডিং হয়ে আছে। এখানে আমরা রিপোর্ট কার্ড দিয়েছি, রিভিউ করেই তো রিপোর্ট কার্ড দিয়েছি। 87% হ্যাপি ইন্ডেক্স, তারপর হচ্ছে 83%। যেগুলো করতে পারছি না, কেন করতে পারছি না জানিয়ে দিয়েছি। কিন্তু সেটা আমি একদম মানে আজকে পর্যন্ত কল এসছে 2653টা কল এসছে। এই 2653টা কল একদিনে তো করা যাবে না, আমার মানে 4-5 দিন 6 দিন লেগে যাবে। রিভিউ করব, রিভিউ করে একটা কনক্লুসিভ একটা স্টাডি, সেটা বই আমরা যেটা করছি এগুলো তো আমি ডকুমেন্টস করে যাচ্ছি আর ডাটা এন্ট্রি করে যাচ্ছি। যেদিন কর্পোরেশনে থাকবো না, নেক্সট জেনারেশন এসে যেন এই কাজগুলো দেখতে পারে।